আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আসলে একটা খবর শুনে খুবই খারাপ লাগলো, সেজন্য আসলে ভিডিওটা করা। আমরা ১-১.৫ মাস আগে গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাথর, এরকম পাথর দিয়ে আসলে ওই ভোলাগঞ্জ সাদা পাথরের অপরূপ সৌন্দর্য। আসলে কেউ না গেলে আহ না দেখে আসলে বলার উপায় নেই তার যে কতটা সুন্দর। আল্লাহ পাক কত সুন্দর করে ওখানে সাজিয়ে রেখেছেন। কিন্তু একটা খবরে দেখলাম যে আসলে পাথরগুলো কে বা কারা লুটপাট করে নিয়ে সেখানে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এখন কে বা কারা নিছে, তারা তো আসলে নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থকে তারা ধ্বংস করেছে। এত সুন্দর একটা জায়গা, আমাদের দেশের মানুষ, কত মানুষ ওখানে ঘুরতে যায়, গিয়ে একটু পাহাড় দেখে, পানি দেখে, পাথর দেখে, কত একটু শান্তি। আসলে সেটা তারা নষ্ট করে ফেলেছে। তারা আসলে দেশের শত্রু। আমি একটা কথা বলতে চাই ওখানকার স্থানীয় যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে। কথাটা হলো যে একটা দেশে যখন একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তখন সবচেয়ে বেশি লাভবান হয় ওখানকার স্থানীয় যারা, তারা পাশাপাশি দেশের সরকার। এখন তারা কিভাবে লাভবান হতো আমি ওখানে গিয়ে দেখেছি। অনেক লোকজন নৌকাতে করে মানুষ দিয়ে আসে, তাদের একটা ব্যবসা। কিছু ভাই হোটেলের ব্যবসা করছে, তাদের কিছু ব্যবসা। কিছু ভাই দোকান দিছে, বিভিন্ন আচারের দোকান, মুদি দোকান, এখানে একটা ব্যবসা। তারপরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানেই দেখেছি যে ওখানে যদি সরকার থেকে কিছু রিসোর্ট তৈরি করতো বা বড় বড় হোটেল তৈরি করতো, মানুষ দূর থেকে বাহির থেকে এসে রাত্রি যাপন করতো, তারা দেখতো ওখানকার যারা ব্যবসায়ী তাদের লাভ হতো। আসলে সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এটা আসলে কারা করলো এটা সরকারের দেখার বিষয়। তবে এটা খুব খারাপই লাগলো আর কি। তো আশা করব এ ধরনের সৌন্দর্য বা আমাদের পর্যটন এলাকা যেখানে রয়েছে প্রশাসনের বেশি নজরদারি থাকবে। এ ধরনের অপকর্ম কেউ যেন নিজের স্বার্থের জন্য দেশের এত বড় ক্ষতি কেউ যেন না করতে পারে। আশা করি আপনারা দৃষ্টি রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।